এবারে সরাসরি যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী হাসান ফেরদৌসের কাছে। হাসান, রিমালের কি প্রভাব দেখছেন? দুর্যোগ মোকাবেলায় কি প্রস্তুতি নেওয়া হয়েছে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তাইজিন, আপনি যেমনটা বলছিলেন যে দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রামে যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পতেঙ্গা এলাকায়। আমার পাশেই আছে যে কর্ণফুলী যে শেখ মুজিবুর রহমান টানেল, সেই টানেলটি এর মধ্যেই সন্ধ্যা থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে এবং এর বাইরে যেটি আমাদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি দুপুর থেকে রাত 8টা পর্যন্ত সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেওয়া আছে। আমি যে বঙ্গোপসাগর, আপনি দেখবেন যে আমার পেছনে যে সাগরটি আছে, যে সাগরের এখানে সাগর উত্তাল রয়েছে এবং হাওয়ার কারণে, ঝোড়ো হাওয়ার কারণে, এই মেলের প্রভাবের কারণে এবং জাহাজগুলোকে বন্দর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আউটারে নিয়ে যাওয়া হচ্ছে এবং বন্দরের যেসব জাহাজগুলো ছিল সেটি আউটারে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই লাইটারের জাহাজগুলোকে সেটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত সেতুর পেছনে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া যে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে, প্রায় 785টি সাইক্লোন সেন্টারকে প্রস্তুত রাখা হচ্ছে। এর বাইরে 1104টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এছাড়া আরো যেসব প্রস্তুতি তারা প্রশাসনের পক্ষে 290টি মেডিকেল টিম এখন প্রস্তুত রাখা হচ্ছে। অর্থাৎ একদিকে সব দিক থেকে বলা যায় প্রশাসন এই ঘূর্ণিঝড় হিমেলকে মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যারা পাহাড় ধসে যাতে ক্ষয়ক্ষতি না ঘটে এবং হতাহতের ঘটনা না করে পাহাড়ে যারা অবস্থান করছে তাদেরকে ছড়িয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। এবং উপকূলীয় এলাকা, বিশেষ করে সীতাকুণ্ড, বেরুসরাই, আনোয়ারা, বাঁশখালী এলাকায় যেসব মানুষজন আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। এ হচ্ছে আমার কাছে সর্বশেষ অবস্থা। তাইজিন, ধন্যবাদ হাসান।